বন্ধুরা ডেটটি মনে রাখবেন ২১শে মে ২০২৫। বন্ধুরা আপনি যদি ঘন ঘন ট্রেনের মাধ্যমে ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাকে জেনে রাখা উচিত আগামী ২১শে মে ২০২৫-এ ভারতীয় রেল জেনারেল টিকিট, ওয়েটিং টিকিট এবং রিজার্ভেশন টিকিটে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। তো বন্ধুরা একজন ট্রেনে যাতায়াতকারী প্যাসেঞ্জার হিসেবে আপনাকে ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন নিয়ম মেনে আপনাকে ট্রেনে যাতায়াত করতে হবে। কারণ আপনি যদি এই নিয়মগুলি না জেনে ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাকে যেকোনো সময় যেকোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা এবং কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। তো ভারতীয় রেল ওয়েটিং টিকিট, জেনারেল টিকিট এবং রিজার্ভেশন টিকিটে কি বড়সড় পরিবর্তন আনতে চলেছে সে সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আগামী ২১শে মে ২০২৫-এ জেনারেল টিকিট, ওয়েটিং টিকিট এবং রিজার্ভেশন টিকিটে কেন পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল, চলুন একবার জেনে নেই। তো আপনারা জানেন জেনারেল কোচ ভবনের একটি জনপ্রিয় মাধ্যম, কিন্তু রিসেন্টলি বিভিন্ন রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি ভিড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এই সমস্যার সমাধানের জন্য রেলওয়ে প্রশাসন জেনারেল টিকিট ব্যবস্থাকে আরো সুগম করতে এবং এটিকে আরো কঠোর করার জন্য নতুন নিয়ম চালু করেছে। তারপর হচ্ছে যে সাধারণ টিকিটের জন্য নতুন কি নিয়ম? ২১শে মে ২০২৫ থেকে সাধারণ টিকিটে ট্রেনের নাম লিপিবদ্ধ করা হবে। যার অর্থ টিকিট ইস্যু করার পরে যাত্রীরা ট্রেন পরিবর্তন করতে পারবেন না। অতিরিক্তভাবে জেনারেল টিকিটের বৈধতা ৩ ঘন্টা মাত্র থাকবে। যার পরে টিকিটটি অবৈধ হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়েটিং টিকিটের জন্য নতুন নিয়ম। ওয়েটিং টিকিটধারী যাত্রীরা কেবল সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন এবং স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। যদি এই কোচগুলিতে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাদের জরিমানা করা হবে। তারপর নিয়ম হচ্ছে যে অ্যাডভান্স রিজার্ভেশনের সময়সীমা পরিবর্তন। অ্যাডভান্স রিজার্ভেশনের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। যার অর্থ যাত্রীরা এখন তাদের ভ্রমণের মাত্র ২ মাস আগে থেকে টিকিট বুক করতে পারবেন। তারপর হচ্ছে যে সম্ভাব্য ভাড়া এবং ফেরত চার্জ বৃদ্ধি। এমন খবর রয়েছে যে রেলওয়ে ভাড়া এবং রিটার্ন চার্জ বৃদ্ধি করতে পারে, যার ফলে টিকিট ক্যান্সেল করা আরো ব্যয়বহুল হয়ে উঠবে। তো বন্ধুরা ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা এই হচ্ছে বিশেষ কিছু নিয়ম, যেটা জেনারেল টিকিট, ওয়েটিং টিকিট এবং রিজার্ভেশন টিকিটের জন্য চালু করা হবে আগামী ২১শে মে ২০২৫-এ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটিকে যত পারবেন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।